একজন আল্লাহর ওলি ছিলেন মুবারক শাহ। কে নাম? মুবারক শাহ। আল্লাহর ওলির নাম ছিলেন মুবারক শাহ। তিনি হজে গেছেন, আল্লাহর ওলি হজে গেছেন। হজ থেকে এসেন, তার স্ত্রীকে সালাম দিতে বলল আসসালামু আলাইকুম। তার স্ত্রী তাকে জবাব দেয়, মুনাফিক, তোমার সালামের জবাব আমি দিব না। তুমি হজ করে আইছো, অথচ তোমার মহল্লায়, তোমার এলাকায় এক কমবক্ত, এক মিথ্যাবাদী নিজেকে নবী দাবি করেছে, তুমি হজ করতে গেছো। সঙ্গে সঙ্গে তার নাম ছিল হলো আব্দুল হক। কি নাম? যে নবী দাবি করেছিল তার নাম ছিল কি? আব্দুল হক। 1918 সালের ঘটনা। 1918 সালের ঘটনা বা এরকম 1819 সালের ঘটনা হবে। 1819 সালের ঘটনা। নবীর আশিক কেমন চিন্তা করে দেখেন। যখন বলল তুমি আমাকে সালাম দিচ্ছ, তুমি হজ করে আসছো, অথচ আমাদের এই মহল্লার মধ্যে একজন মিথ্যাবাদী কমবক্ত নিজেকে নবী দাবি করেছে, আমার নবী খতম নবুয়তের উপর আঘাত করেছে, তুমি হজ করে আসছো। তখন ওই মুবারক শাহ বলল, ঠিক আছে, তুমি এক কাজ করো, ঘরে যে একটা কুড়াল ছিল কুড়ালটা দাও। কুড়ালটা দিলেন। সঙ্গে সঙ্গে আব্দুল হকের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে আব্দুল হককে ডাক দিলেন। আব্দুল হক ঘর থেকে বের হয়ে আসলো। মুবারক শাহ রহমতুল্লাহ আলাইহি সবাই চিনতেন, আল্লাহর ওলি এবং ওই জামানার সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন। মুবারক শাহ বলল, তুমি নাকি নিজেকে নবী দাবি করেছ, তুমি নাকি নিজেকে নবী দাবি করেছ। আব্দুল হক বলল, এই মুবারক, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, বাতিলদের একটা কথা কি যুক্তি দেওয়ার চেষ্টা করো, ঠিক কিনা? যুক্তি দেওয়ার চেষ্টা করবে, শোনো শোনো, এরপরে কথা বলো। মুবারক শাহ কোনো কথা না শুনে, যে হাতে কুড়াল ছিল, কুড়াল দিয়ে তার শরীর থেকে কল্যাণ আলাদা করে দেয়। সুবহানাল্লাহ। মানে খতমের উপর আঘাত করেছে, নবী দাবি করেছে, বলেন অন্যায় করেছে কি করে নাই? অথচ রাসূল বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত নবী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীকে সবচাইতে, তোমার বাবা মা, তোমার পৃথিবীতে যত আপনজন আছে, পৃথিবীর সবচাইতে ভালোবাসা তোমার নবীর জন্য না হবে। যতক্ষণ পর্যন্ত নবীর জন্য ভালোবাসা হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি কখনো মুমিন হতে পারবে না। মুবারক শাহ রহমতুল্লাহ আলাইহি কল্যাণ আলাদা করে দিলেন। সঙ্গে সঙ্গে জেলে চলে গেলেন। জেলে গিয়ে বললেন, আমাকে গ্রেফতার করে, আমি অমুককে হত্যা করেছি। ওসিকে বললাম, আমি হত্যা করেছি, আমাকে গ্রেফতার করো। ঘটনা করবে ওসি ছিল মুসলমান। ঘটনা করবে ওসি কি ছিল? মুসলমান। ওসি জিজ্ঞাসা করলে, তুমি কেন হত্যা করেছ? বলল, সে আমার নবীর খতমে নবুয়তের উপর আঘাত করেছে। নবী বলেছে, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী, বলেন আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। আমার পরে যদি কোনো নবী রাসূল হওয়ার যোগ্যতা থাকে, লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই, আমার পরে নবী এবং রাসূল হওয়ার যোগ্যতা যদি থাকে, আমার ওমরের সাহাবী, আমার সাহাবী ওমরের ওই যোগ্যতা আছে, কিন্তু নবী হওয়ার যত সুযোগ নাই। ওদের ওমর কেন পৃথিবীর কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে? তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাকে গ্রেফতার করবো না। ওই ওসি বলল, ভাই মুসলমান হো, আমি তোমাকে কিভাবে গ্রেফতার করবো? প্রয়োজনে আমি আমার চাকরি হারাবো, আমি আমার চাকরি ছেড়ে দেবো, এরপরে তুমি যা করেছো সঠিক কাজ করেছো, তোমাকে গ্রেফতার করার অনুমতি আমার নাই। এরপরে বললাম, আমি গ্রেফতার করতে পারবো না, তুমি এসপির কাছে যাও। কার কাছে? এসপির কাছে যাও। এসপির কাছে গেলেন। এসপিকে বললেন, আমাকে গ্রেফতার করো। কেন তোমাকে গ্রেফতার করবো? বললো, আমি তো অমুককে হত্যা করেছি। বললো, কেন হত্যা করেছো সেটাকে বলো। ঘটনা করবে ওই এসপিও ছিল মুসলমান। ঘটনা করবে এসপি কি ছিল? মুসলমান ছিল। এসপি বলল, নাই মুসলমান হো, আমি তোমাকে গ্রেফতার করতে পারবো না, আমি একজন মুসলমান, তুমি যা করেছো সঠিক করেছো। এরপরে বললো, তোমাকে একটা পরামর্শ দিতে পারি, তুমি এক কাজ করো, তুমি জেলে চলে যাও, জেলে থাকো, খাও দাও, ঘুমাও, দেখা যাক মামলা উঠবে, রায় হবে, যা হবার হবে, তুমি জেলে চলে যাও। তিনি হাসি মুখে জেলে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন, 8 দিন হয়ে গেল। তার যে মামলার রায় আসলো, কি আসলো? মামলার রায় আসলো। কোর্টে উঠলেন। তার উকিল বলল, আমি তোমাকে শিখাই দেবো, যা বলবো তাই বলবা। তুমি বলবা, আমি যে সময় ওই আব্দুল হককে হত্যা করেছি, ওই মুহূর্তে আমি স্বাভাবিক অবস্থায় ছিলাম না, আমি পাগল অবস্থায় ছিলাম, বা মানসিকভাবে
মুবারক শাহ জবাব দিলেন, আমি এটা কখনোই বলতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না। আমি কোর্টকে বলবো, আমি যে সময় আব্দুল হককে হত্যা করেছি, আমি ওই মুহূর্তে সুস্থ মস্তিষ্কে সুস্থ জ্ঞানে আমি আব্দুল হককে হত্যা করেছি, এটা বলবো। যখন আদালত এটা বললো, এরপরের দিন রায় হবে। এরপরের দিন কি হবে? রায় হবে। জেলখানায় চলে গেলেন, জেলখানার মধ্যে ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন। কি দেখলেন? ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখলেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘুমের মধ্যে আসলেন, পুরা রুমটা আলোতে ঝলকানি হয়ে গেল, সুবহানাল্লাহ, আলোকিত হয়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক শাহকে বলল, মুবারক শাহ শোনো, তোমার উকিলের কোনো দরকার নাই, তোমার উকিলের জন্য আমি নবী নিজেই যথেষ্ট, সুবহানাল্লাহ। এরপরে পরের দিন রায় আসলো। উকিল সে তো কিছুই জানে না, আল্লাহর পক্ষ থেকে উকিলের জবান দিয়ে কি খুলে দিলেন। উকিল কি বললো উকিল নিজেও জানে না। উকিলের কথা শুনে ওই যে খ্রিস্টান যে রায় দেয়, যে রায় ঘোষণা করে এসেছিল খ্রিস্টান, তার কথা শুনে ওই যে নবীর আশেক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আশেক ছিল মুবারক শাহ, তাকে বেকসুর খালাস প্রদান করলেন, সুবহানাল্লাহ। কারণ উকিলের জবান থেকে আল্লাহ তাআলা যা বের করে দিয়েছে, উকিল কি বের করেছেন? আল্লাহ বের করেছে। কারণ করেছে কার জন্য? নবীর জন্য। নবীর পক্ষে কথা বলেছে, নবীর মুস্তাফা রাসূলকে হত্যা